এক খাস কারিশমা এই যে যখন হুজুর আমার মাথা কেটে ফেলবেন আর আমার কাটা মাথাকে যদি ওই কিতাবের উপর রেখে দেন তো খুন বন্ধ হয়ে যাবে। তারপর হুজুর ওই কিতাবের 7 নম্বর অধ্যায় খুলে বাঁ দিকের পাতা 7 নম্বর পংক্তি পড়ে যদি কোনো সওয়াল করেন তো তার জবাব কেটে ফেলা মাথা দেবে। জবাব? কাটা মাথা দেবে? কেটে ফেলা মাথা জবাব দেবে? জবাব কাটা মাথা দেবে? সত্যি আমার প্রশ্নের জবাব তোমার কাটা মাথা দেবে? জি হুজুর, আমার দয়াবান কদরদান জমানের বাদশাহ, এ সম্পূর্ণ সত্যি কথা। হুজুর বাদশাহ সালামত, এমন আজব কিতাব আপনার কাছে থাকা উচিত। একে সময় দিয়ে দিন। এই আশ্চর্য গুণের কিতাবের মালিক হাকিম, আমি তোমায় সময় দিচ্ছি। সিপাহীরা এর সাথে যাও, আর ওষুধ ও চিকিৎসার এই রকম কিতাবের সাথে একেও নিয়ে এসো। শুক্রিয়া এই আশ্চর্য কিতাবের কদরদান দয়াবান জমানের বাদশাহ, শুক্রিয়া। আমি ওই কিতাব নিয়ে আজ রাত্রেই হাজির হয়ে যাব। এ ওষুধ বাদশাকে দেবেন না। বাদশার কি ভরসা? ওনার মেজাজ তো আবহাওয়ার মতো বদলাতে থাকে। আমার সরতাজ, হে খুদা, কি হয়ে গেল, কি হয়ে গেল? ছেড়ে দিন, ছেড়ে দিন, মরতে নিয়ে যাবেন না, ছেড়ে দিন, ছেড়ে দিন। হে পরবর্তীগার, দয়া করো, পরবর্তীগার, দয়া করো।
রাজকীয় উপহার আর শাহী পোশাক আমি তোমাকে দান করছি। আমার কাটা মাথাকে যদি ওই কিতাবের উপর রেখে দেন তো খুন বন্ধ হয়ে যাবে। ও ধর্ম বিশ্বাসের দুশ্মন বাদশাহ, এখন কিতাব খোলো। ও আধিদৈবিক, ও শক্তিধর চিকিৎসা বিশারদ, এখানে তো কিছুই লেখা নেই। 7 পাতা খোলো আর ভালো করে দেখো নিষ্ঠুর নিয়তি তোমার জন্য কি লিখে রেখেছে। কি লেখা আছে? কি চোখে পড়লো? তোমার মৃত্যু। আমার মৃত্যু? হ্যাঁ, তোমার মৃত্যু।
এই কিতাবের প্রতি পাতায় বিষ লাগানো ছিল। কিতাবের প্রতি পাতায় বিষ মেশানো ছিল? হ্যাঁ, বিষ। তোমার আঙুল জিভে ভিজে গিয়ে প্রতি পাতার বিষ নিয়ে বারবার জিভে লেগেছে, আর ওই মিষ্টি বিষ তোমার জিভ দিয়ে তোমার শরীরে ছড়িয়ে গেছে। মিষ্টি বিষ আমার শরীরে ছড়িয়ে গেছে? বিষ 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 আমার জিভে মিশে গেছে? উজিরে আজম, উজিরে আজম, বাঁচাও আমাকে, আমার শুভচিন্তক খাস উজির। আমায় ওয়াজির নয়, বাদশাহ বলো বাদশাহ। হে মৃত্যুমুখী বাদশাহ, আমি তোকে কিছু বলতে চাই। আমি মরবার আগে তোমার শেষ ইচ্ছা নিশ্চয়ই পূরণ করব। বলো কি বলতে চাও? ও আমার উচিত বিশ্বাসঘাতক। আমি কান পাতলা মানুষ ছিলাম, আমি তোকে বিশ্বাস করেছি। আমার কর্তব্য ছিল যে আমি হাকিম দোবানের শরবতে স্বভাবের গূঢ় রহস্য তদন্ত করি আর মালুমাত জানকারি হাসিল করি। কিন্তু তোর বহুরূপী মক্কারি আর ষড়যন্ত্র আমি বুঝতে পারিনি। তুই তুই আমায় দিয়ে এক নির্দোষ লোকের মাথা কাটিয়েছিস। এবার আমিও তোকে বাঁচতে দেব না। মালিক শেরজাদ, এই কাহিনী শুনে আজ আমি বড়ই উদাস হয়ে গেছি। কারণ হাকিম দোবানের দুঃখ ভরা কাহিনী যা আজ তুমি আমায় শোনালে, তা শোনার পর আমার এমন মনে হচ্ছে যেন সেসব আমার চোখের সামনেই ঘটেছিল, আর আমি তার প্রত্যক্ষদর্শী। আমি দেখলাম যে হাকিম দোবানের জীবন্ত মাথা শেষে নিষ্প্রাণ হয়ে গেল, আর ওর অতৃপ্ত আত্মা যেন ক্ষুধার অস্তিত্বের সঙ্গে মিলিয়ে গেল। এই কাহিনী শুনিয়ে তুমি তো আমার দিলে দয়ার পরশ ছড়িয়ে দিলে মালিক শেরজাদ। আমার খুব আফসোস, রাগ আর দুঃখ হচ্ছে হাকিম দোবানের কতলের জন্যে। শয়তান স্বভাব উজিরের চক্রান্তে দুনিয়ার এক মাসিহা মৃত্যু মুখে চলে গেল।
হাকিম দেওয়ান সত্যিই এক মহামানী আর চিকিৎসা দুনিয়ার অপ্রতিম হাকিম ছিলেন। এ কি কম আশ্চর্যের কথা যে মাথা কেটে নেওয়ার পরেও তিনি কথা বলছিলেন। নিশ্চয়ই এ কোনো জাদুর প্রভাবে হয়েছে। এই জাদু ছিল না আমার হুজুর। আসলে হাকিম দোবান তো যুদ্ধের সময় কেটে যাওয়া মৃত্যুমুখী জখম মানুষের জন্য জড়িবুটি থেকে এমন ওষুধ বানিয়েছিলেন যার মধ্যে কাপড় ভিজিয়ে শুকিয়ে যাওয়ার পর সেই কাপড় কেটে যাওয়া শরীরের সেই অংশের উপর রেখে দেওয়া হলে বা বেঁধে দেওয়া হলে তখন বয়ে যাওয়া খুন বন্ধ হয়ে যেত আর শরীরের কেটে যাওয়া অংশ আবার জুড়ে যেত, ঠিক সেই আগের মতো নিখুঁত শরীর। কিন্তু আফসোস, বেকুফ কান পাতলা বাদশাহ শয়তান উজিরের কথা বিশ্বাস করে নির্দোষ হাকিম দোবানকে কতল করিয়ে দিল। যদি হাকিম দোবান বেঁচে থাকত, নিজের স্বাভাবিক মৃত্যু পর্যন্ত এই পৃথিবীকে তার জ্ঞান প্রসার করত, তো তুলনাহীন আবিষ্কার ইউনানি ওষুধের সফলতা দুনিয়াকে দিয়ে যেত। আর কাটাছেঁড়া আর জখম থেকে কষ্টে পাওয়া মানুষ তার লাভ পেত। তারপর মানুষ গুরুতর অসুখের চিকিৎসার জন্য আর তড়পাত না। মালিক-এ শাহজাদ, তোমার স্মরণ শক্তি, শিক্ষা, যোগ্যতা, মালুমাত আর বুদ্ধিমত্তার সাথে মানুষের আবেগ ভরা কাহিনী শোনাবার এই ধরন তারিফ করার যোগ্য। এবার তুমি আমায় এ তো বলো যে জিন আর জেলের কি হলো? ওই বুদ্ধিমান জেলে হাকিম দোবানের গল্প শোনাবার পরে ওই জিনকে সুরাহির কয়েদ থেকে আজাদ করেছিল কিনা? জি না হুজুর, বরং জেলের আগে কয়েদ করা জিনকে বলল, এই জালিম মক্কার জিন, এই কাহিনী শুনলি তুই? যদি বাদশাহ হাকিমকে জিন্দা রাখতো তো নিজেও জিন্দা থাকতো, কিন্তু ওই বাদশাহ তোর মতো অকৃতজ্ঞ নির্বোধ ছিল। যদি তুই তখন আমার কাতর অনুরোধ মঞ্জুর করে নিতিস তো আমিও হয়তো তোর উপর রেহেম করতাম। তাই আমি তোকে এই সুরাইর কয়েদ ঘরের সঙ্গে পানিতে ডুবিয়ে দেব। না না, এমন করিস না। যদি তুই আমায় ছেড়ে দিস, আমি তোকে এমন এক উপায় বলবো যার দ্বারা তোর খানদানের খিদে আর গরিবি চিরদিনের মতো শেষ হয়ে যাবে। ওরে ও ছোট্ট কয়েদ ঘরের বড় জিন, আচ্ছা তাহলে সত্যি বলছিস? হ্যাঁ তবে কি আমায় গরিবি, ক্ষুধা আর অভাব থেকে সত্যি মুক্তি দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ, আর আমায় রোজ এত খানা দেওয়াতে পারবি যে আমার বিবি আর বাচ্চাদের আমি খুব পেট ভরে খাওয়াতে পারবো? একবার আমার কথা বিশ্বাস কর, তাহলে তোর সন্তান আর বিবি রোজ খেতে পাবে পেট ভরে। মুরগ মুসাল্লাম, আবি মুর, তন্দুরি মুরগি, শাহী কোরমা, পেস্তা বাদাম দোয়া পোলাও, শাহী ফিরনি, বিরিয়ানি, রোগন জুস, এই সব কিছু এত পাবি যে তুই আর তোর বিবি বাচ্চারা খেয়ে শেষ করতে পারবি না। আমায় লোভনীয় খানার লালসা কেন দিচ্ছিস কয়েদি জিন? তুই দাগাবাজ, তুই ফরেবি, ধোকাবাজ। তাই আমার বড্ড ভয় করছে। ভয় নেই, আমি বাদশাহ আর হাকিম দোবানের মর্মস্পর্শী আর শিক্ষামূলক কাহিনী শুনে এখন আমি শুধরে গেছি। তুই আমায় বিশ্বাস কর, এখন আমি কসম খাচ্ছি ইবনে আদমের হযরত সুলেমানের, আমি তোকে মারবো না।
তোকে এমন রোজগারের পথ বলবো তুই যাতে বড় লোক হয়ে যাবে। ভরসা করছি তোর ওপর। আর নে, তোকে আজাদ করে দিলাম। আমি এখন আজাদ হয়ে গেছি।